গাইস আজকে আমি যাচ্ছি আমার বাড়ি। এই তো ব্যাগ ভর্তি কাঁচরা পাটি আনছি। খুশি বাড়ি যাওয়া নিয়ে যতটা খুশি, ঠিক আমাদের বাড়ি আসার দুদিন পর এই অবস্থা যে বাড়ি যাবে না, রীতিমতো কান্না কান্না কান্না। শুধু বাড়ি থেকে শুধু একটা ফোন আসছে যে কবে আসবি তুই, তাতেই ওর এত কান্না। তারপর আমি ওকে এত বোঝানোর পর গিয়ে ও চুপ হয়েছে। ওকে তো বাড়ি যাওয়ার সময় দেখেছিল কি কান্না, আর বেশি দিনও থাকতেও পারেনি, সেই জন্য ও ভাবছে যে ওকেও মনে হয় আমি দিয়ে আসবো খুব তাড়াতাড়ি, সেই জন্য ও কিন্তু পুরো কান্না করছিল। যাই হোক, মন ভরে দিদির বাড়িতে থেকে তারপর খুশি মুখে বাড়ি চলে গেছে। তো এটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আর আজকে তোমাদের যে জায়গাটা দেখাবো সেটা কিন্তু আমাদের বাড়ির খুব পাশেই। আমরা কিন্তু সবাই কম বেশি দেখেছি, মানে আমার আশেপাশে যাদের বাড়ি আছে তারা কিন্তু সবাই দেখেছো। সবাই কিন্তু ওটার পাশ দিয়ে অনেকবার গেছো, কিন্তু কেউ ওটার ভিতরে যায়নি, প্রবেশ করেনি এখনো পর্যন্ত, যেহেতু ওটা এখনো পাবলিক করেনি সেই জায়গাটা। তো তোমাদেরকে একটাই কথাই বলবো যে ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো আর ভিডিওটার মজা নাও। অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে। সেদিন কিন্তু আমি বোনকে রাখতে গেছি, আর বোনই কিন্তু আমাদেরকে এই সুন্দর জায়গাটায় নিয়ে গেছে ঘুরতে। আর এখানে বোনের আরেক দিদি জামাইবাবু চলে এসছে, মানে আমার ভাই এবং বোন ওরাও এসছে, আমরাও এসছি। তো সবাই মিলে, আর এখানে ভাই আমার ভিডিওর প্রশংসা করছে, শুনে তো লজ্জাও লাগছিল, হাসিও পাচ্ছিল। যাই হোক, ছোট ছোট ভাই বোনদের নিয়ে চলে গেলাম সেই সুন্দর জায়গাটায় ঘুরতে। আর এদিকে দেখো, একটা গাড়িতে কিন্তু আমরা 4 জন বসেছি, তোমরা কিন্তু ভুলেও এই কাজটা করো না। 2টা গাড়িতে সবাই মিলে হচ্ছিল না বলেই এই ব্যবস্থা করা হয়েছে আমাদের। তো দেখো, বলতে বলতে চলেই এলাম। আর এই জায়গাটা কোথায় দেখো তো, এই যে উৎসধারা, সবাই হয়তো দেখেছো, নৌকাঘাটের পাশে যে আছে উৎসধারা তিস্তা টাউনশিপ, এটা কিন্তু নতুন হয়েছে। আর দেখো, এখানে ঢুকেই তো আমি দেখে হয়ে গেছি। বাবারে বাবা, এত সুন্দরভাবে সব কিছু তৈরি করেছে যে আর কি বলবো, এত সুন্দরও হতে পারে। দেখো, এত সুন্দরভাবে গাছ লাগিয়েছে দুপাশে, আবার ফুলের গাছ লাগিয়েছে। আমার তো দেখে একদম মন প্রাণ জুড়ে গেছে, কি বলবো আর বন্ধুরা, এত সুন্দর ভিউ। মনে হচ্ছিল এখানে নামিয়েই আমি কতগুলো ভিডিও ফটো ক্লিক করি, কিন্তু আমার বোন বলছে যে দিদি সামনে চলো, আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো ওর কথা মতনই আমরা চলে গেলাম আরও সুন্দর সুন্দর জায়গা দেখতে। তো দেখো, এখানে একটা পার্কের মতন বানিয়েছে, পার্কের ভিতরে আমরা ঢুকে পড়লাম। ঢুকেই তো দেখলাম এখানে কি একটা মাছের মতন, মানে জল ছাড়বে হয়তো, মাছটা রাখবে হয়তো, ওরকম কিছু একটা বানিয়েছে। আর এখানে রাবার প্ল্যান্টগুলো দেখো কি সুন্দর হয়েছে। আমার তো মনে হচ্ছিল যে একটা ডাল আমি ভেঙে নিয়ে চলে আসি, মনে হয়েছিল তাই, কিন্তু আমার ভয়ও ছিল, গার্ড দাদারা দেখলে কিন্তু আমাকে একদম কেলানি দিবে, সেই ভয়ে আমি আর কিছু করিনি। আর ওই দিকে দেখতে পাচ্ছ, ওইদিকে কিন্তু ভাই বোনরা অলরেডি চলে গেছে, ওইদিকে কিন্তু একটা সুন্দর পার্ক আছে। আর এদিকটায় কি সুন্দর ডিঘি আছে দেখো, আর শাপলা ফুল গাছগুলোও লাগিয়েছে সুন্দর করে। আর এই যে আমার বোন, মিষ্টি বোন, এই বোন আর আমার কিন্তু প্রায় 1 মাসের ডিফারেন্ট যে আমাদের বিয়ে হয়েছে। তো বোনও আসছিল মামার বাড়ি, আমিও আসছিলাম মামার বাড়ি, সেখান থেকে আমাদের দুজনের কিন্তু ঘোরা একসাথে। তো ঘুরতে ঘুরতে এই যে দেখো পার্কের এখানে চলে আসলাম। আর এখানটায় এসে ভাই বোনদের খেলা দেখে তো আমি আমার ছোটোবেলার দিনে চলে গেছি, যে আমাদের বেলায় তো এইসব কিচ্ছু ছিল না, আমরা এইসব মজা কিচ্ছু নিতে পারিনি। আর এখন বড় হয়েছি, এখন সব কিছু দেখতে পাচ্ছি, ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত এত কিছু মজা নিচ্ছে, কিন্তু আমাদের বেলা তো কিছু ছিল না। তাই বাচ্চাদের সাথে এসে একদম বাচ্চা হয়ে গেছে আমি নিজেও। আর এদিকে দেখো বোন কী বলছে, ও নাকি মুম্বাই চলে যাবে এখান থেকে। আর এই যে এই জিনিসটার নাম কি আমার জানা নেই, তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটাতে এসেই কিন্তু আমি চলে গেছি যে এটাতে আমিও আর কি, এটা কি বলে, গোল গোল করে ঘুরে এটার আমি মজা নেব। তো ওটাই মজা করতে করতে মাথা ঘুরে গেছে, ওখান থেকে আমরা তারপর চলে আসছি। কি বলবো, আর এত সুন্দর ভিউ, আমার কোনো বলার ভাষা নেই, আমি তোমাদেরকে কিভাবে বোঝাবো। আমি গিয়েছি, আমি ফিল করেছি যে দৃশ্যটা কেমন। আর আমি তোমাদেরকেও বলবো যে তোমরাও একবার হলেও ঘুরে এসো। আর এদিকে দেখো, এই দিকটায় ছিল পুরো এক্সারসাইজ করার জিনিসগুলো, মানে জিমে যেগুলো থাকে। আমি তো জিমে কোনোদিনও যাইনি, কি করে জানবো বলো এগুলো জিমের জিনিস কিনা, কিন্তু আমি আন্দাজ করে নিলাম যে এগুলো জিমেরই জিনিস হবে। আর এদিকে দেখো একটা সাইকেল, যেটা ও পারছে না চালাতে, কিন্তু তবুও সাইকেলের উপরে বসে আছে। আর এটা দেখছি সব কিছুতেই যাচ্ছে ভাই বোনরা, কিন্তু এটাতে আর কেউ যাচ্ছে না। তাই বরকে বললাম একটু যাও তুমি, আর গিয়ে একটু তোমার পেটটা কমাও। পেট তো আর কমছে না, তাই বললাম চলো ছেড়ে দাও, একদিনে পেট আর কমবে না। আরও অনেক সুন্দর সুন্দর জায়গা দেখা বাকি আছে, তো চলো ওই দিকটাই যাই।
আর এদিকে দেখো বাস্কেটবল খেলার জন্য একটা কি সুন্দর প্লেগ্রাউন্ড করছে। এই জায়গাটা দেখেও খুব সুন্দর লাগছিল। আর এদিকে দেখো আরেকটা এরকম কি বলে এটাকে, এটার নাম আমি জানি না ঠিক, এটা পেয়েছে, ওরা আবার চলে গেছে এটাতে খেলতে। তো আমরা আর ওদিকে বেশি সময় দিইনি। আর আমাদের যে হাতে যেহেতু বেশি সময় ছিল না, আমরা প্রায় শুধু মাত্র 30 মিনিটের মতন ঘুরেছি। 30 মিনিটের মতন ঘুরে টুরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। তবে আমি আবার যাওয়ার চেষ্টা করব এই জায়গাটায়, কারণ আমার ভীষণ ভালো লেগেছে। হাতে সময় থাকলে হয়তো আরেকটু ভালো করে ঘুরতে পারতাম, আরেকটু তোমাদেরকে ভালো করে দেখাতেও পারতাম। এখানটায় কিন্তু আরও এই যে দেখো ছোট ছোট ফল, মানে বকুল ফল না কি বলে ওগুলো, এই গাছ থেকেই পারলো ওরা দুজন, বোন আর ও জিজু মিলে। তো দুজনে মিলে পেরেছে, আবার খাচ্ছেও সুন্দর করে। এগুলো কি জিনিস আমি জানি না, কোনোদিনও খাইও নি আমি। আর তো ওরা খেয়েছে, ওরাই বুঝেছে কি জিনিস কি না। এদিকে কিন্তু আমরা বেরিয়ে পড়ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর বেরোতে বেরোতেই এই জায়গাটায় আমরা আসিনি যেহেতু, আর যাওয়ার পথেই যেহেতু পড়ছে, তো একটু ভালো করে ঢুকেও গেলাম। আর এখানটায় দেখো পুকুরটা ভালো করে দেখা যাচ্ছে। আর এই উঁচু জায়গাটা বোন পেয়ে ভাবছে যে ওটা ওখানে নৃত্য করার জায়গা, তো ও চলে গেছে নৃত্য করতে, আমাদেরকে দেখাচ্ছে। আর এদিকে আমাদের শুরু হয়ে গেছে গল্প যে এই জায়গাটা যদি একবার পাবলিক করা হয়, এই জায়গাটা কিন্তু অনেক ট্যুরিস্ট আসবে, অনেক ট্যুরিস্ট, অনেক ঘোরার জায়গা। এখন শুধু একটা মাত্র ঘোরার জায়গা লাগে, সবাই ওই জায়গাটায় চলে যায়। আর ঘোরার জায়গা কার না ভালো লাগে বলো, নতুন নতুন জায়গায় ঘুরতে সবারই ভালো লাগে, তাই না বলো? আর আমিও কিন্তু এই জায়গাটায় প্রথমবার গেলাম, আমার কিন্তু এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। আমি চাইবো তোমরা একবার হলে ঘুরে এসো। আর এদিকে দেখো ফুলগুলো, কাঠগোলাপগুলো ভাবছিলাম বোন মনে হয় গাছ থেকে ছিঁড়ে নিয়েছে, কিন্তু গাছ থেকে ছিঁড়লে তো বকা দিবে, সেজন্য আমি ওকে বকা দিচ্ছিলাম। পরে ও আমাকে বললো যে দিদি ওখানটায় অনেক পড়ে আছে। তো দেখলাম হ্যাঁ সত্যি সত্যি তো অনেকগুলো পড়ে আছে। তো এখানটায় অনেকগুলো কাঠগোলাপ পেয়েছি, আর একটা ফুলে মাথা লাগিয়েও নিয়েছি, দেখতে ভীষণ ভালো লাগে আর গন্ধটাও খুব ভালো লাগে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো এটা কোন জায়গা। আই হোপ কি তোমরা বুঝতে পেরেছো এটা কোন জায়গা। এটা নৌকাঘাটের উৎসধারা। তো যারা যারা ঘুরতে আসতে চাও তো অবশ্যই চলে এসো, একবার হলেও ঘুরে যেও, মন হালকা হয়ে যাবে, মন ফ্রেশ হয়ে যাবে, খুব ভালো লাগবে। যারা যারা আসবে তারা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না, অবশ্যই কিন্তু জানাবে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন হলো। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য আরেকটি ব্লগে। তো টাটা।